আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? সকালে অনেকক্ষণ আগে আসছি রেগুলার কাছে, কিছুক্ষণ হালকা পাতলা উঠলো, সব নামছে, এখন খাবে। পানি ছিল না, পানি দেওয়া হয়েছে। তো এখন দেখি খাবারগুলো দেবো। দুইটা বাচ্চা নিয়ে আসছি আমার বাসা থেকে, দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা। ওদের এক পাখা করে বাইদা আপাতত ধাপড়িতে রেখে দিচ্ছি। তো সব কবুতরগুলো এখন খাবার দেবো। সব বসে আছে খাবারের অপেক্ষায়, সব নিচে নেমে এসেছে। বামে আছে অল্প কয়েকটা, গুলো তাকায় আছে, খাবার দিলেই নামবে হয়তো বা। আমার এই যে রেসার নটটা ঘুরতেছে বাচ্চার জন্য, খাবার খাবার খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমার পিছে পিছে ঘুরতেছে, খাবার দেই কিনা তাই। এই যে খাবার যেখানে বাটি সেখানে ঘুরতেছে, খাবারের জন্য খুব ক্ষুধা লাগছে বুঝতে পারতেছি। তো খাবার দিই সব কবুতরকে। আপনাদের কি অবস্থা? শীত এসে পড়তেছে, কে কে বাজিতে অংশগ্রহণ করতেছেন, কোন কোন ক্লাব থেকে একটু বলবেন প্লিজ। আমার বাসায় ভাবছিলাম প্রথমে রেসার পালবো, রেসার থেকে এখন গিরিবাজ বেশি। হ্যাঁ, তো গিরিবাজ আর রেসার আলাদা করতে হবে, সেপারেট করে তারপরে রাখতে হবে। দেখি, এখন শীতের পরে আস্তে আস্তে কবুতর কমে ফেলাবো, হয়তো সব রেসার রাখবো, না হলে সব গিরিবাজ রাখবো। হ্যাঁ, যে কোনো একটা ইয়া। আর পছন্দের কিছু কবুতর আছে, এগুলা হয়তো বা ব্রিডিং এ দিয়ে দেবো, এগুলো শুধু ডিম চালবো। আর রেসার গুলো খালি উঠবে, ওদের ওদের কোনো বাচ্চা টাচ্চা নেবো না। ভালো কিছু পেয়ার যদি পাই, ইম্পোর্টেড ব্লাড লাইনের, ওগুলা হয়তো ব্রিডিং এ দিয়ে দেবো। আর সবগুলাই আশা আছে যে শুধু ফ্লাইং করবে। তো আপনাদের সবাইকে বলছিলাম আমার চ্যানেলটা এবং পেজটা একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অনেকেই দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদের জন্য ধন্যবাদ। আহ, আর যারা করেন নাই অবশ্যই কাইন্ডলি একটু করে দিবেন প্লিজ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আজকে লাইভে কেউ নাই, দুই ভাই, দুইজন ছিল, তারাও চলে গেছে দেখলাম, এখন আর কেউ নাই। তো সবাই হয়তো বিরক্ত বোধ করে। আহ আমি শিওর না। দেখি তাহলে কবুতরকে ওরা খাবার দিয়ে, ওদের আসলে কষ্ট দিয়ে লাভ নেই, ওরা বোবা প্রাণী, বলতে পারে না। আমরা যেমন খিদার জন্য ক্ষুধা লাগলে যা পাই তাই করি, অনেক সময় অনেকে চিলাচিলিও করে। হ্যাঁ, রাগারাগি করি আমরা, ঠিক আছে। আসলে ওরা তো এগুলা করতে পারে না, হয়তো এই যে যেভাবে বসে আছে অসহায়। আচ্ছা, কবুতরকে খাবার দিয়ে দিই, ওদের কষ্ট দিয়ে লাভ নাই, কারণ ওরা একে তো বোবা প্রাণী, আর এক হলো আমাদের প্রিয় খুব প্রিয় জিনিস। আয় 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 আয়। আজকে লাইভে আমার সাথে কেউ নাই, কেউ নাই, একদম জিরো। একজন মাত্র জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাই না আপু, আসলে ঠিক এখানে বোঝা যাচ্ছে না। যেই হোক, তো কেমন আছেন আপনি? আপনি তো মনে হয় কবুতর পালেন, আপনার কবুতরের পোস্ট দিয়েন আমাদের গ্রুপে। আমাদের সেম নামে একটা গ্রুপ আছে, উই আর পিজন লাভার নামে। আমরা সবাই কবুতর প্রেমী। তো আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে আপনার পোস্ট গুলা দিয়েন, যে কোনো সেল পোস্ট অথবা আপনার লফটের ভিডিও দিতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা চ্যানেলে প্রকাশ করব আপনার ইয়াটা ফ্রিলি।
নতুন বাচ্চা দুইটা ভিতরে বসে আছে, ওগুলো নামতেছে না। ওটা মনে হয় এখন আর নামবে না, কারণ ওরা সকালে খায় আসছে বাপ মার কাছ থেকে। তো আপাতত 2-3 দিন বাসা চিনুক, তারপরে ওদের আস্তে আস্তে বাহিরে ছেড়ে দেবো। 2 দিন পরে পাখনা ছেড়ে দেবো আর কি। ছোট বাচ্চা, মাত্র খাবার শিখছে। গিরিবাজ দুইটাই। আমার যে ডিগবাজি দেওয়া যে 3-4টা কবুতর আছে, ওদেরই ভাই বোনেরা। হ্যাঁ, একটা হয়েছে অনেক সুন্দর, জুটি গলার মতো। আর একটা আপাতত সবুজ আছে, হয়তো পরে ফাইটা সবুজ গলা হয়ে যাবে আর কি। এক আপু ছিল লাইনে, চলে গেছে উনিও। আপনাদের লফটের বা যে কবুতর পালেন আপনারা ভিডিও করে পাঠান, আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে এবং পেজে পোস্ট দেওয়ার জন্য। এতে আপনার কবুতর সম্পর্কে সবাই ধারণা পাবে এবং আপনার একটা প্রচারণা হবে। আমাদের ইউটিউব চ্যানেলও আছে সেম নামে, আমরা ইউটিউব চ্যানেলে পোস্ট দেব। আপনারা ভিডিও করে আমাদের পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আহ, আমাদের যে নাম্বার দেওয়া আছে পেজে সেম নামে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে আপনাদের লফটের ভিডিও পাঠা দিন, আমরা আপনাদের লফটটা পাবলিশ করে দেব। আমার বাজরা গাছের আর একটা ছোট 2-3টা কলি হয়েছে, 2টা কলি হয়েছে, আরো 2টা। পানি নাই মনে হয় নিচে, হ্যাঁ পানি ভিজা আছে, সমস্যা নাই। আর গাছটা পরিচর্যা করা হয় না। এই যে আর একটা কলি ছাড়ছে নতুন পাশ থেকে, এটাও হয়তো রিসেন্টলি এখান থেকে বাজরা বের হবে। আসলে ওদের সময় দেওয়া হয় না কবুতরকে, আসলে অযত্নে যেটা বড় হওয়ার মতো হচ্ছে। ও, আরেকটা কলি ছাড়তেছে নতুন, আরো আছে কিনা। আচ্ছা, তাকে আড়ি করবো না। আবার লোটন নটটা হাঁটতেছে। লোটন নটটা এক ভাই চাইছে, ওনাকে দিয়ে আসবো, কিন্তু আসলে সময় অভাবে যাওয়া হচ্ছে না। দেখি শুক্রবার আর একটা প্রোগ্রাম করা যায় কিনা ওনার বাসার উদ্দেশ্যে। ভাই বলছে ওনার লফটের ভিডিও করে আমার পেজে এবং চ্যানেলে দেওয়ার জন্য। তো আসলে যাবো ভাইয়ের বাসায়, যাবো, ভাইয়ের সাথে কথা হয়, ফেসবুকেও কথা হয়, ইউটিউবে কথা হয়। তো আলহামদুলিল্লাহ ভাই আমার ভালো সাপোর্ট করে, অনেক পরামর্শ দেয় মাঝে মাঝে। তো যেগুলা আসলে অনেক উপকারে আসে আমার। তো আপনারা চাইলে আপনাদের লফটেড ভিডিও করে আমাকে দিতে পারেন, অথবা বাসায় যারা অনেকে আছে বেলকনিতে শখ করে কবুতর পালেন, আহ ওই কবুতরগুলোরও ভিডিও করে দিয়েন আমাকে। আমার
এই পেজের যে নাম্বারটা দেওয়া আছে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও করে পাঠান আপনাদের কবুতরগুলা। এটা আমি আপনারা বললে আমি পোস্ট করে দেবো আমার গ্রুপে এবং পেজে, এবং যদি চান আমি ইউটিউবে দিয়ে দিতে পারবো। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সহ যদি সেল করতে চান, কি প্রাইজে সেল করবেন সেটাও দিয়ে দিয়েন। হ্যাঁ, আর জোড়াগুলার ভালোভাবে কিছু ছবি তুললেন, ছবি তোলা দিলে আমি আপনাদের ছবিগুলা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো। ওইখান থেকে হয়তো কিছু সেল হইতে পারে আপনাদের। আর পেজেও দিতে পারি, পেজেও দিয়ে দেবো, সমস্যা নাই। এর জন্য কোনো কস্ট লাগবে না, একদম ফ্রি সাপোর্ট। হ্যাঁ, এতে আমার পেজটাও রান হবে, আপনাদের কিছু সেলও আসবে, উপকার হবে সবার। এই তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তানবীর ভাই আছে, তানবীর ভাই কেমন আছেন ভাই? আপনি অনেকক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কোথা থেকে বলছেন একটু নক দিয়েন। অনেক সময় পার হয়ে গেছে, প্রায় 9টা 48 বেজে গেছে, অনেকক্ষণ। তো আজকে এই পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পেজ এবং পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সম্ভব হলে আপনার একটু শেয়ার করে দিয়েন সবার মাঝে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। ও তানভীর ভাই জামালপুর থেকে। ও আসসালামু আলাইকুম ভাই, আমি সাভারে আছি, সাভার আহ, নবীনগরে, পাশেই পল্লী বিদ্যুতে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টস এর জন্য, যে সাড়া দিচ্ছেন। আসলে এরকম ভাবে সাড়া পাওয়া যায় না। এই যে আমার মাদিটা খাচ্ছে সবজি, একটা মাদি। রিসেন্টলি ওদের একটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। কয়েকদিন টানা বৃষ্টিতে বাচ্চা ঠান্ডায় মারা গেছে। একটা বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়েছে, দেখি বাচ্চা কেমন কাটে। ফার্স্ট টাইম একটা বাচ্চা নিয়ে নেই ওদের। খাবার যা দিছিলাম সব খাওয়া শেষ। কবুতর কম না, কবুতর কালকে রাত্রে গুনছি টোটাল এখানে 59টা কবুতর আছে, নতুন আরো 2টা বাড়ছে, 61টা হয়েছে টোটাল। আরো 2টা নিয়ে আসবো, বাসায় আছে আমার গিরিবাজ, এগুলো সব নিয়ে আসবো এখানে, সবগুলো ছেড়ে ফেলবো। তো আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার কবুতরের নিউজ দিয়েন। আর কে কে আপনারা এবার বাজিতে অংশগ্রহণ করতেছেন, কোথা থেকে কত কিলোমিটার এবং কোন ক্লাবের মাধ্যমে করতেছেন, কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। দিয়ে আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে উৎসাহ নেই। হয়তো আমিও সামনে হয়তো বা কোথাও জয়েন করতে পারি কিনা, দেখি কারোর সাথে, কোনো ভাইয়ের সাথে কেউ নেয় কিনা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে।